নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। সর্বপ্রথমেই আজ আমি নজর রাখবো রানীর বাজারের দিকে। এখনো থমথমে পরিস্থিতি এবং রানীর বাজার বাসিন্দাদের আজকের সকালটাও বোধহয় আজ শুভ হয়নি, কেননা এখনো থমথমে কায়েম রয়েছে রানীর বাজার এলাকা জুড়ে। সেই ছবি আপনাদেরকে দেখিয়ে রাখছি। এবং যে ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, রীতিমতো এখন ক্ষণে ক্ষণে শুধু ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িঘর, এমনকি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। সহিংস কার্যকলাপকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়েও যদি বলি যে 24 ঘন্টারও অধিক সময় অতিক্রান্ত রানীর বাজারে, কিন্তু এখনো যে ক্ষোভ কার্যত ক্ষণে ক্ষণে তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটি আপডেট দিয়ে রাখি যে স্লোগান তুলতে তুলতে নাকি এবার রানীর বাজারে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ কার্য তোলা হচ্ছে। এবং সেই অভিযোগ এবার তুলেছে খোদ রানীর বাজারে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন। তারা কিন্তু আজ আমাদের ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে বিস্তারিত বলেছেন যে স্লোগান তুলতে তুলতে দুষ্কৃতীরা এসেছেন এবং রীতিমতো তাণ্ডব লীলা তারা চালিয়েছেন। এবং এই মুহূর্তে ঘর তৈরি করার জন্য সরকারের কাছে সাহায্য চেয়েছেন স্থানীয়রা। কি বলছেন তারা, কি বা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, শুনুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রানীর বাজারে এবং আমার পিছনে দেখছেন আগুন এখনো জ্বলছে। আমার বাঁ পাশে যে গাড়িটি রয়েছে, গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গাড়ির ভিতরে ইন্টেরিয়ার একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনা, এই যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তা রীতিমতো শিউরে ওঠার মতো। বর্তমানে এলাকায় প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি গতকালই কিন্তু জেলা শাসক গোটা এলাকা জুড়ে 163 ধারা ভারতীয় ন্যায় সংহিতার, যা আগে 144 ধারা ছিল, সেই ধারা পরিবর্তন হয়ে এখন ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করেছেন। এবং গোটা এলাকায় প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। এদিকেই দেখতে পাচ্ছি আমরা টিএসআর জওয়ানরা রয়েছেন এবং ঠিক ওপাশেই রয়েছেন কিন্তু কেন্দ্রীয় বাহিনী। এবং গোটা এলাকায় স্বাভাবিক যে জনজীবন তা কিন্তু রীতিমতো আতঙ্কিত। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন এবং এই ঘটনা নিয়ে তারা রীতিমতো শিউরে ওঠার মতো যে ঘটনা আমরা যে দেখতে পাচ্ছি, যে ছবি দেখতে পাচ্ছি, তার ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকবে, এটাই স্বাভাবিক। এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি যে সাধারণ মানুষের চলাচল কিন্তু একেবারে সেভাবে নেই। গোটা এলাকা জুড়ে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ইতিমধ্যেই এবং পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী সবাই কিন্তু রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব, দুজন রয়েছেন এখানে। আচ্ছা, এই যে ঘটনা, তারপরে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে কতটা নিরাপদে মনে করছেন নিজেদের? এখন তো পুলিশ প্রশাসন আছে, চতুর্দিকে পুলিশ প্রশাসন দিছে, এখন একটু নিরাপত্তায় আছি আমরা। এমনি তো সব শেষ, ঘর বাড়ি দোকানপাট গাড়ি গুড়ি সব জ্বালায় পরে সাইকাই করে দিছে তারা। তো ঘটনা কিচ্ছু না, ঘটনা অন্য কিচ্ছু না। গত পরশুদিন দুপুর 2:30 নাগাদ তারা পূজা করতে আসে, আওয়ার পরে দেখা গেছে মুক্তির ভাঙ্গা। এটা জল বিগত 6-7 দিন বৃষ্টির। আপনারা শুনলেন তাদের বক্তব্য। আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার বিস্তারিত তথ্য গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরেছে। এবং গতকালই আমরা দেখেছিলাম যে সেখানে জেলা শাসক ডক্টর বিশাল কুমার তিনি পৌঁছেছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আশ্বস্ত করেছেন এবং রীতিমতো যারা এখন ঘর ছাড়া রয়েছে তাদেরকে কিন্তু শেল্টার হাউসে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে তাদের খাদ্য সামগ্রী তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে যথারীতি, এবং বস্ত্রেরও ব্যবস্থা করা হচ্ছে, যেটা গতকাল জেলা শাসক তুলে ধরেছেন। তবে এই মুহূর্তে বলতে পারি এখনো থমথমে পরিস্থিতি গোটা রানীর বাজার জুড়ে। ক্ষণে ক্ষণে বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে, তবে তারই মধ্যে এবং নিরাপত্তার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হয়, কেননা এই ভয়ঙ্কর পরিস্থিতির বা ভয়ঙ্কর চিত্রের সম্মুখীন হয়েছে রানীর বাজার এলাকাবাসীরা। এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে তাদেরকে বিশেষ সাহায্য করা হচ্ছে, একই সঙ্গে নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, একই সঙ্গে রয়েছে টিএসআর জওয়ানরা, পাশাপাশি পুলিশের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে গোটা রানীর বাজারের চত্বরকে নিরাপত্তায় মুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে আরো কি আপডেট রয়েছে আপনাদেরকে শোনাবো। আমার ঘর বাড়ি পুরে দেখলাম স্লোগান দিয়ে আসছে, আইসা দে আর আমি বুঝিলে দৌড়ে দিয়ে গেছি গা। এরপর ঘরে আগুন লুটপাট করিয়া সব নিয়ে এরপর ঘরে আগুন লাগাই দিছে। থাকার মতন জায়গা নাই, সবার কাছে সাহায্য চাইতে আছি। কারা আগুন লাগিয়েছে? কিছু লোক আছে, চিনতে পেরেছি, কিন্তু আমি নাম বলবো না। আচ্ছা, বেছে বেছে মানে কতগুলো ঘরে এরকম আগুন লাগিয়েছে এখানে?
এখানে আছে আপনার 17, 18, 20টার মতন ঘর আছে। সব বাচ্চা বাচ্চা আপনার এদিকে আছে, আমরা 5-6 পরিবার ইডি আগুন লাগাইছে, ওই দিকে লুটপাট করে আগুন লাগাই দিছে। তো এটি তো কোনো মানে নাই। কেন করেছে কি মনে হয়? কি বলবো কোন, তো কিছু তো বলতে পারি না। ঢুকে আগুন লাগায় লুটপাট করে নিতে থাকে। আমরা তো সব বাইরে গেছি গা, প্রচুর, প্রায় 200-300 লোক। সব কি এলাকারই? এলাকারও আছে, বাইরেরও আছে। আচ্ছা, পুলিশ কখন এসছে? পুলিশ তো রাত্রে, পুলিশের প্রশাসন তো আইতে পারছে না, প্রশাসনের এনে আটকা এলাইছে। এরপরে ফায়ার ব্রিগেডও আটকা এলাইছে, আইতে দেয় না। বর্তমানে এখন তো এসডিএম এসেছিলেন, এসডিএম কি কোনো ক্ষতিপূরণের কথা বলেছেন? হ্যাঁ বলেছে। কি বলেছে? দেখা যায় না, এরা তো সান্ত্বনা দিয়েছে যে দিব, যে সময় পাওয়া যায় এই সময় যে সান্ত্বনা মানে পূর্ণ হইব আর কি। এখন তো কিচ্ছু কইতাম পারি না, সবাই তো একটা সান্ত্বনা দিয়া যা, চিন্তা করিস না, দিমু। আপনার তাও কত টাকার ক্ষতি হয়েছে সব মিলিয়ে? প্রায় 10 লাখ টাকার মতো। আচ্ছা, আর কি কি পড়েছে? আমার দেখেন না, সব ডাবল জিনিস, সুকের যা আছে সব। 3 লাখ টাকা ক্যাশ আছিল, আড়াইতে 3 ভরি স্বর্ণ আছিল, 3 লাখ টাকা ক্যাশ আছিল। আমার আছে, প্রমাণপত্র আছে যে টাকা দিয়ে দিয়েছে। ক্যাশ কি পুড়িয়ে দিয়েছে না? পুড়িয়ে গেছে, লুট করে লইয়ে গেছে গা। তো আমি কইতাম পারি না, আমি তো গর্তে বেরিয়ে গেছি গা। আপনারা শুনলেন সেখানকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। রীতিমতো তারা বলছেন যে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখোমুখি হয়েছে, তারা চিনতে পেরেছেন কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, কিন্তু এতটাই ভয় তাদের মধ্যে কাজ করছে যে তারা আজ মুখ খুলতে পারছেন না। সেই এবং এই বিষয়ে কি রয়েছে এখনো আপডেট, সরাসরি আমরা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে মানুষ দা, আমাদের প্রতিনিধি। মানুষ দা, দুষ্কৃতীদের চিনতে পারছেন স্থানীয় বাসিন্দারা, নতুন করে হামলার আশঙ্কা, এবার তারা মুখ খুলতে এক প্রকার আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছে, আর কি বলবে এই বিষয়ে? শতাব্দী, গত 25 আগস্ট যে জিরানিয়া মহকুমার রানীর বাজার দুর্গাপুরে যে ঘটনা সংঘটিত হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। সেটা প্রায় সমস্ত রাজনৈতিক দল সহমতি সম্পন্ন অবশ্যই তার নিন্দা জানিয়েছেন। কিন্তু সেখানে একটি প্রশ্ন, যারা আক্রান্ত হয়েছেন সেই আক্রান্তরা কিন্তু পরিষ্কারভাবে আমাদের প্রতিনিধিদের কাছে ওনারা বলছেন যে যারা আক্রমণ করেছেন তাদের 14-15 জনকে ওনারা চিনতে পেরেছেন। প্রশ্নটা সেই জায়গায়, যদি ওনারা চিনতেই পেরে থাকেন তাহলে পুলিশ কেন এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করছে না? পুলিশ ইতিমধ্যে যারা বলছে আমরা চিনতে পেরেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের নাম ঠিকানা নিয়ে তাদেরকে এখন পর্যন্ত প্রায় 48 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সেই বিষয়টা একটা বিরাট বড় সন্দেহ, বা সেই বিষয়টা নিয়েই রাজ্যের মানুষ একটা সংশয় প্রকাশ করছেন যে কেন, যেহেতু আক্রান্ত যারা তারা চিনতে পেরেছেন যে কারা তাদের বাড়ি ঘরে আক্রমণ সংঘটিত করেছে, কিন্তু পুলিশ এ ব্যাপারে এখনো কোনো সেরকম উদ্যোগ গ্রহণ করেনি বলেই একাংশ মানুষের অভিমত। সেই জায়গায় পুলিশের তাদের থেকে জিজ্ঞাসাবাদ করে নাম ঠিকানা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে টিআই প্যারেডের মাধ্যমে চিহ্নিত করে যদি দোষীদের ইতিমধ্যেই চিহ্নিত করে শাস্তি দেওয়ার উদ্যোগ গ্রহণ করতো, তাহলে হয়তোবা যারা এই ধরনের কাজ করে সেই ধরনের দুষ্কৃতকারীদের মধ্যে দুষ্কৃতকারীরা কিন্তু কিছুটা হলেও ভয় পেত। কিন্তু পুলিশের এই ভূমিকায় কিন্তু আক্রান্তদের মধ্যে একাংশ কিন্তু সংশয় প্রকাশ করছেন, এবং সে বিষয়ে আরেকটা বিষয়, তারা কতটা ভয় পেয়েছেন, কতটা ভীতু, সে বিষয়ে কিন্তু পুলিশ তাদেরকে এখনো সাহস যোগাতে ব্যর্থ হয়েছেন। তারা বলছে আমরা চিনতে পেরেছি কিন্তু আমরা নাম বলতে পারবো না। সেখানে একটা ভয় অবশ্যই কাজ করছে যে পুলিশের এখনো বা প্রশাসন কিন্তু তাদেরকে এখনো ভয়মুক্ত পরিবেশ দিতে ব্যর্থ হয়েছে, এটা বলাই বাহুল্য, এটাই কিন্তু একাংশ মহল মনে করছে। এবং যেহেতু আক্রান্তরা নাম চিনতে পেরেছে সেহেতু আক্রান্তদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে যারা আক্রমণ সংঘটিত করেছে তাদেরকে আটক করে তাদেরকে টিআই প্যারেডের মাধ্যমে শনাক্ত করে কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া যেতেই পারে। এই বিষয়টা নিয়ে এখন চলছে জোর জল্পনা, বা এই বিষয় নিয়ে আক্রান্তরা কিন্তু প্রচন্ড ভয় আছে। শতাব্দী,
মানুষ দা, যেটা আমরা শুনলাম যে তারা কিন্তু স্পষ্টত বলছেন প্রায় 18 থেকে 20টি বাড়ি ঘরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এখন তারা অনেকটাই আতঙ্কিত এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি যেটা তুমি বলেছে যে তাদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। রীতিমতো এই যে রাজ্যকে অশান্তি, এক প্রকার অশান্তিকর পরিবেশ সৃষ্টি করাতে মত্ত হয়েছে দুষ্কৃতীরা, তাদের বিরুদ্ধে আগামী দিনে পুলিশ প্রশাসনের কি পদক্ষেপ হবে? সম্প্রতি আমরা গন্ডাছড়ার বিষয় দেখলাম, এবার রানীর বাজার, এই ঘটনাগুলি একই সঙ্গে ঘটেই চলেছে। আদতে কি স্বস্তি আসবে তাদের মধ্যে? সেক্ষেত্রে তোমাকে একটু আগে বললাম যে রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসন বা জেলা প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা আছে তাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। তারা ওই এলাকায় গিয়ে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে সাহস জোগাতে হবে যে তাদের জন্য আর ভয় পাওয়ার কিছু না থাকে। এবং সেই সঙ্গে অবশ্যই যেটা বললাম, তারা যেহেতু চিনতে পেরেছে, সেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আক্রমণকারীদের যদি আটক করা হয়, তাদেরকে যদি কঠোরতম শাস্তি দেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই যারা আক্রান্ত তাদের কিছুটা ভয় লাঘব হবে বলেই সাধারণ মানুষ মনে করছে। শতাব্দী, একেবারেই অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমাদের প্রতিনিধি মানুষ দে আমাদের বিষয়টা তুলে ধরলো এবং এই মুহূর্তে বলতে পারি যে রবিবার রাতটা হয়তো বা স্বস্তির ছিল না রানীর বাজার এলাকাবাসীর মধ্যে। তারই মধ্যে আজকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়, এবং যেখানে তারা বলছেন যথারীতি আমাদের প্রতিনিধি যেটা তুলে ধরেছেন যে প্রায় 18 থেকে 20টি বাড়ি ঘর প্রথমে লুটপাট চালানো হয়েছে, তারপর ভাঙচুর করা হয়েছে, তারপর অগ্নিসংযোগ পর্যন্ত করা হয়েছে। আজ তারা আশ্রয়হীন হয়ে পড়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের নিরাপত্তার বিষয় মাথায় রাখা হচ্ছে, কিন্তু আগামী দিনে এই ঘটনা যে পুনরাবৃত্তি ঘটবে না তার কিন্তু এখনো পর্যন্ত সংকোচ রীতিমতো থেকেই যায়। এবং সেক্ষেত্রে যদিও নিরাপত্তা বিষয়কে মাথায় রাখে আঁটোসাঁটো রওয়া হয়েছে, তবে আগামী দিনে দেখার বিষয় রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে করে আগামী দিনে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। আপাতত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর।